নমস্কার বন্ধুরা, আজ দুপুরের লাঞ্চ থালি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। রোজ রোজ কী বানায়, আর গরমটা এতটাই পড়েছে যে গরমে কোনো সবজি খেতে ভালো লাগছে না। কি বানাবো ভেবে উঠতে পারছিলাম না। তা ভাবলাম যে গাছে সজনা ডাঁটা আছে, তো সজনা ডাঁটা নিয়ে আসি, সজনা ডাঁটার ঝাল বানাবো। তো আমি এখানে কিছু সজনা ডাঁটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু আর টমেটো নিয়েছি। সজনা ডাঁটা টমেটো আলু দিয়ে ঝাল বানাবো, আর বানাবো কুমড়ো ভাজা। আর আলুগুলোকে দুটো আলু নিয়েছি, দুটো আলুকে আমি ছিলে নিলাম। ছিলে নিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এবং ডাঁটাটাকেও আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। ডাঁটাটা ছোটো ছোটো পিস করে কাটলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অনেকে লম্বা লম্বা করে কাটে, পার এটা সৌন্দর্যটা বেড়ে যায় ছোটো ছোটো পিস করে কাটলে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর সজনা ডাঁটার অনেক রকম উপকারিতা আছে। আর গরমের দিনে সজনা ডাঁটা খেতে এমনিই ভালো লাগে। আর সজনা ডাঁটার অনেক রকম উপকারিতা আছে, আপনারা অবশ্যই জানেন এবং কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এইভাবে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিলাম। এবার আমি কুমড়োটা কেটে নেব। কুমড়োটা প্রথমে ভালোভাবে আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ভিতরের অংশটা ফেলে দেবো। ভিতরের অংশটা নরম থাকে, অতটা খেতে ভালো লাগে না, তাই ভিতরের অংশটা আমি ফেলে দিলাম এবং ভালোভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। ভাজা করব তাই লম্বা লম্বা করে ছোটো পিস আকারে কেটে নিলাম। এবার সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। একটু পাত্রে আমি জল নিয়ে নিলাম, তাতে কুমড়োগুলো দিয়ে কুমড়োগুলো আমি ধুয়ে নিলাম। এবার আমি ধুয়ে নেব সজনা ডাঁটা আলু, এটা একসঙ্গে ভাজা হবে, তো আমি এই জন্য একসঙ্গে এটা ধুয়ে নিলাম। ধুয়ে আমি তুলে নিলাম। এইভাবে সবজিগুলো সব ধুয়ে নিলাম। এখানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা এখন বাকি আছে একটু। আর এখানে একটা কোঁড়া নিয়ে নিলাম, কোঁড়াটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম জল, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ নমক, এবং তাতে দিয়ে দিলাম কুমড়োগুলো হালকা সিদ্ধ করে নেব। এবার এদিকে আমি ডাল বানাবো, তো আমি ডালের জন্যে একটা পাত্রে জল নিয়ে নিলাম এবং কিছু ডাল নিয়ে নিলাম। কুমড়োটা এদিকে সিদ্ধ হয়ে আসছে, তো এটা আমি কুমড়োটা নামিয়ে নেব। আর এদিকে ভাতটাও হয়ে আসছে, তো ভাতটা আমি নামিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে কুমড়ো আমি সব দিয়ে দিলাম, এবং কুমড়োর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্যে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এটা পাকা কুমড়ো, তো কুমড়োটা খেতেও বেশ হালকা মিষ্টি মিঠা লাগবে, খেতেও খুব ভালো লাগে। কুমড়োগুলো ভেজে নিলাম। আমি এবারে আলু আর সেই কিছু তেল আছে, সেই তেলটাতেই আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নমক অল্প পরিমাণে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এদিকে ডালটা বানানোর জন্য জলটা কম দেওয়া হয়েছিল, তো আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা চাপিয়ে দিলাম। আর ডাঁটা আলুটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ ভেজে তুলে নেব। একটু ভালোভাবে ভাজা নাড়া করলে নাহলে ডাঁটার যে একটা সবুজ সবুজ হালি গন্ধ লাগে, সেই গন্ধটা লাগবে, সেজন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতাম। এবার আমি এখানে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম অল্প হলুদ। এখানে আমি আদা বাটা দেবো, সেই জন্য আগে থেকে হলুদ দিয়ে দিলাম, নাহলে তেলটা ছিটকাবে। তো হলুদ দিলে তেলটা ছিটকাবে না। এটা একটা নতুন টিপস আছে এখানে, যে আদা তেলে একদম দেবেন না, আগে একটু হলুদ দেবেন, তারপরে আদা দেবেন, তাহলে একটুকু তেল ছিটকাবে না। তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম নমক পরিমাণ মতন। দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। বেশ সবজি বানানোর জন্য মশলাটা আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে মশলাটা ভালোভাবে বানিয়ে নেব। তেল ছেড়ে আসবে, টমেটোটা গলে যাবে, তো মশলাটা বানানো হয়ে আসছে, বন্ধুরা দেখতে পারেন। আর এবার আমি সবজিগুলো দিয়ে দেব। আলু আর ডাঁটাটা যে ভেজে রেখেছিলাম, সেই সবজিটা আমি তুলে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। এবার নাড়াচাড়া করে কষে নেব।
কিছুক্ষণ কষা হয়ে যাবে তো তারপর আমি দিয়ে দেব জল। জল বেশি দেব না, অল্প পরিমাণে জল দেব। আমি এটা ঝাল বানাবো, সেজন্য বেশি জল দেব না। কিছু পরিমাণে জল দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা দিয়ে পর দেখুন বন্ধুরা সবজিটা হয়ে আসছে। তো সবজিটা আমি নামিয়ে নিলাম। সবজিটা বেনে গেছে, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম গরম গরম ভাত, আর সঙ্গে নিয়ে নিলাম ডাঁটা আলুর ঝাল, আর সঙ্গে নেব ডাল, আর নিয়ে নিলাম কুমড়ো ভাজা। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।